যুক্তরাষ্ট্র বা বাংলাদেশের মধ্যে যে বাণিজ্য চুক্তিটি সেই চুক্তি নিয়ে অনেক কথা হচ্ছে। গতকালকে আমরা দেখেছি সিপিডি থেকে বলা হয়েছে যে এই চুক্তি বৈষম্যমূলক বা এই চুক্তি থেকে সরে আসা দরকার বা বাতিল করা দরকার। আসলে এই চুক্তি দিয়ে আসলে বাংলাদেশের লাভ কি বা লোকসানই বা কি? এখানে তো একটা বড় সমস্যা হচ্ছে চুক্তির সব কিছু আমরা জানি না। এটাও তো একটা বিষয় যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট ইত্যাদি যদি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমরা দেখেছি তারা এটি প্রকাশ করেছে, তারা করেছে এবং সেখান থেকেই আমরা মোটামুটি যা আলোচনা পূর্ণাঙ্গটা পাইনি, কিন্তু আমরা কিছু আলোচনা করার চেষ্টা করছি। এখন বিষয় হচ্ছে যে এখানে দুটো বিষয়, এটার এই যে তাড়াহুড়া করার একটা বিষয়, শেষ মুহূর্তে তাড়াহুড়াটাই একটা সমস্যা। হয়তো আরও সুচিন্তিতভাবে করলে এই ধরনের একটা চুক্তিতে হয়তো আসা যেত কি না জানি না, বাট এই তাড়াহুড়ার বিষয়টা একটা বড় বিষয়। এবং আমি মনে করি যে এখন যেটা প্রয়োজন একটা নির্মোহ এবং পূর্ণাঙ্গ বিশ্লেষণ দরকার এই চুক্তির, মানে শুধুমাত্র হেডলাইন মন্তব্যের জন্য নয়। এটা যে যদ্দূর প্রকাশ পেয়েছে, আপনার বিশেষ করে ব্যবসায়ী মহলের বেরিয়ে আসা উচিত, তারা কিভাবে দেখছে, যারা বিশ্লেষক অর্থনীতিবিদ তাদেরও একটা বিশ্লেষণাত্মক মূল্যায়ন সামনে নিয়ে আসা দরকার। এবং আপনার বিশেষ করে সরকারের তরফ থেকেও তাদেরও অ্যাকচুয়ালি একটা সুযোগ আছে, এবং আমি মনে করি যে একটা সরকারের সক্রিয়তার একটা অংশ হবে যে তাদের যে সরকার হিসাবে একটা নীতি সার্বভৌমত্ব আছে তার একটা ব্যবহার করা উচিত এখানে, যে এটার পূর্ণাঙ্গ আরও ব্যাখ্যা। জি, আপনি চমৎকার শব্দ বলেছেন, নীতি সার্বভৌমত্ব। আমরা সেই জিনিসটা আমরা কয়েকটি চুক্তির কয়েকটি ধারা দেখেছি, সেখানে কি আসলে আমাদের সার্বভৌমত্ব, নীতি সার্বভৌমত্ব তো থাকে কি আসলে? না, আমি সেই জন্য বলছি আজকাল আমরা সার্বভৌমত্বটা শব্দটা ব্যবহার করি, কিন্তু সার্বভৌমত্বের কিন্তু কয়েকটা দিক আছে। আমরা শুধুমাত্র বর্ডারটাকেই সার্বভৌমত্ব ভাবি, কিন্তু আজকের এই কানেক্টেড ওয়ার্ল্ডে এই নীতি সার্বভৌমত্ব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং সেখানে আমি মনে করি নতুন সরকারের নীতি সার্বভৌমত্বের বিষয়টা মাথায় রেখে এই চুক্তিটাকেও পুনর্বিবেচনা করা দরকার। এবং তারা এই যে বাংলাদেশ ব্যাংকের কথাটা আবার বলি, যে শোভন হয় না ওটা ঠিক আছে, কিন্তু তারা অহেতুক ঝুঁকি এই যে নতুন যাকে দিলেন এবং বাংলাদেশ ব্যাংকে যেভাবে দেখছেন, এই ঝুঁকিগুলো নেওয়ার বিষয়ে তাদের পুনর্মূল্যায়নের যথেষ্ট প্রয়োজন রয়ে গেছে। তারা এই নীতি সার্বভৌমত্বকেই, এবং নীতি সার্বভৌমত্বটা হতে হবে জনকল্যাণটাকেই মাথায় রেখে। আমরা অর্থনীতিটাকে আরও বেগবান করতে চাই, শুধু তাই নয়, আমরা অর্থনীতির মধ্যে আরও গেড়ে বসা বৈষম্য, আমাদের এই যে গবেষণার কথা বলেছিলেন সেখানে কিন্তু আমরা আরও একটা পরিসংখ্যান দিয়েছি, বৈষম্যের মাত্রা কীভাবে বেড়ে গেছে। সো এই বৈষম্যের বিষয়টাকেও কিন্তু আমাদের এই যে দীর্ঘ কর্তৃত্ববাদী শাসনের সময় শুধু যে রাজনৈতিক গণতন্ত্র পিছু হটেছিল তা নয়, অর্থনৈতিক গণতন্ত্রও কিন্তু পিছু হটেছিল। সেখানে বৈষম্য, ওইটাও অর্থনৈতিক বৈষম্যটা অনেক বেড়ে গেছিল। তো সেই জায়গাগুলোকে অ্যাড্রেস করা দরকার। জি, আমি শেষ করব, শেষ প্রশ্ন আপনার কাছে। আপনি বলছিলেন যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এই ধরনের বয়ান থেকে, মানে আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই, কারণ উন্নত বিশ্ব যেভাবে এগিয়ে যাচ্ছে আমাদের সেই অগ্রগতির হার একেবারেই খুবই কম। শেষ করব, আপনার পরামর্শ কি থাকবে আসলে এখানে? আমি এই জন্যই বলছি যে আমাদের একটা কথা হবে যে এই যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আমি আশাবাদী, এই শব্দগুলো একসময় এক অর্থে সঠিক, কিন্তু আরেক অর্থে এগুলো যদি এক ধরনের বলা যায় যে এমটি স্লোগান হিসাবে আত্মতুষ্টির জন্য ব্যবহার হয়, এবং এইটাই হয়ে আসছে। সেই জন্য আমি যেটা আশা করব যে নতুন সরকারকে বিশেষ করে আমি বলবো যে তারা কয়েকটা বিষয়ে, এই যে অর্থনীতিকে বেগবান করার, এবং অর্থনীতি বেগবান করা মানে শুধুমাত্র ক্লোজড গার্মেন্ট ফ্যাক্টরিকে চালু করা তা নয়, এটা হচ্ছে কৃষিকে কিভাবে আরও নতুন করে জোরালোভাবে ডাইনামিক করতে পারবো। আমাদের যেটা মধ্যম অর্থনীতি বলি সেখানেই স্থবিরতার শব্দ বেশি, সেটাকে কিভাবে আরও জোরালো চালু করতে পারবো। কর্মসংস্থানের বিষয়টাকে গুরুত্ব দিয়ে কীভাবে ইয়ে করি, এগুলো দরকার। একই সাথে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা বলছেন কিছু শুরু করেছেন, কিন্তু আমরা তো দেখলাম তাদের একটা হয়তো সীমিত অর্জন সেখানে আছে, কিন্তু এই যে সুশাসনের বিষয়টাকে, এটা কিন্তু অন্যতম একটা এজেন্ডা হিসেবে আমাদের রাখতেই হবে, এবং এটার কিন্তু বহুমাত্রিকতা আছে। বিশেষ করে আমি মনে করি যে
বিকেন্দ্রীকরণ, এই যে স্থানীয় সরকারগুলোকে সচল করা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইয়েতে আসা উচিত। এবং আমাদের এই যে এগিয়ে যাচ্ছে এই তরফ থেকে কি গতিতে আমরা এগোবো, এই আলোচনার ওইখানে আসতে হবে অ্যাকচুয়ালি। এবং ওইখানে পরিবর্তনগুলো, আমি যেটা মনে করি যে পরিবর্তনগুলো আমাদের এখানে, আমাদের সুশীল সমাজেরও পরামর্শের আমি কিছু ঘাটতি দেখি। সুশাসন নিয়ে যখন আলোচনা হয়, আমরা দুর্নীতি নিয়ে শুধু একটা আলোচনা করি। আরেকটি শব্দ আমি সবার কাছে এখন বলতে চাচ্ছি, হচ্ছে হয়রানি। এই শব্দটা আপনি আমি যে কেউ বুঝি, কারণ আমরা জানি প্রত্যহী জীবনে আমরা এটা অনুভব করছি। হয়রানিটাও কিন্তু একটা প্রাতিষ্ঠানিক একটা বাস্তবতার একটা অনুষঙ্গ। দুর্নীতি যেমন একটা ভয়াবহ বিষয়, হয়রানিটা আমার মনে দৃষ্টিতে আরও বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয়। এগুলোকে কিভাবে কমিয়ে আমরা একটা বাস্তবতা তৈরি করতে পারবো। এবং এটাও আমাদের মানুষরা কিন্তু ধৈর্যশীল, কেউ ম্যাজিক বুলেট চাচ্ছে, এক্সপেক্ট করছে না কালকে সব দুধের সাগর বয়ে যাবে, এটা নয়। কিন্তু বিশ্বাসযোগ্যভাবে শুরু করেছি, এবং বিশেষ করে সামাজিক পরিবেশটাকে একটা সহনশীল, যে আইন শৃঙ্খলার বিষয়গুলো, এগুলো মানুষ নিরাপদ বোধ করবে, এই জায়গাগুলোকে সঠিকভাবে নিয়ে আসা দরকার।